আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মা সাওয়াল্লাহ, মনে রাখবেন তাকদীর শুধু কেবল মানুষের না, আল্লাহ ব্যতীত যত কিছু, যত মাখলুক, প্রত্যেকের তাকদীর আল্লাহ লিখায় রাখছে। এই পিঁপড়াটার তাকদীর আছে, মশা, মাছি, কীট, পতঙ্গ, আকাশ, জমিন, নদী, সাগর, গাছপালা, বৃক্ষ, তরু, লতা, কোনো কিছু তাকদীরের হিসাব থেকে বাহিরে নাই। এই নদীতে কয়টা জোয়ার আসবে এটা লেখা আছে, এই নদীতে কয়বার ভাটা আসবে এটা লেখা আছে। এই পিঁপড়া আমার থেকে বাচ্চা গেল, এবার টিপ দিয়ে মেরে নিল, ঠিক না? ওনার কাছে গেছে আর উনি কি করে লাইল, মেরে নিল। আমারে মশা কামড়াইয়া গেল, গা বাচ্চা গেল, ওনার কাছে গেছে আর উনি মেরে লাইল। এটাই তো বলছে, ফয়সালা এভাবেই ছিল। আমার বাপ, আমার বন্ধু, আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জায়গায় নদীর পাঠিয়েছি। তাহলে আপনাকে সুযোগ হায়াতও দিছেন, বুঝানোর মতো লোকও দিছেন, আপনি কেন আমল করলেন বলেন? তখন কি বলবেন? আপনারা একটা কথা উদাহরণ দেই। আচ্ছা আপনারা বলেন, আমি যেহেতু প্রধান বক্তা, আমি দূরের থেকে আসছি, হ্যাঁ, তো এখন নামাজ 5 ওয়াক্ত অথবা সুদ খাওয়া হারাম, এই কথাটা প্রথম আজকে আমার থেকে শুনছেন, এরম একজন ভাগ্যবান হাত উঠেছেন যে না হুজুর ইন্নারিল্লাহ, আপনি যদি না আসতেন আজ কি অবস্থা হতো। এইরকম সাংঘাতিক কথা তো আমার কত হুজুর দেখলাম, কিন্তু কেউ তো এই কথাটা কইল না। বলেন এমন কেউ আছে এখানে? মাসুম বাচ্চা বাদ দেন, শোনেন নাই, এমন আছে কেউ? তাহলে আমি নতুন কি বলতাম বলেন? আমি নতুন কোনটা বলতাম? এই জন্য বাপ, মূল বিষয় হলো রব্বুল আলামিন প্রত্যেকটা কথা আপনার কানে 1000 বার, লক্ষবার আল্লাহ তাআলা পৌঁছাইছেন, আপনি গাফলতি করছেন।